ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কীরকম। আমরা গুগল প্লে স্টোরটি ইউজ করে থাকি এবং এই গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা অনেক অ্যাপস ইনস্টল করে থাকি। তো এই গুগল অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ফোনটি আপডেট করে থাকি, কিন্তু কিভাবে আমরা গুগল প্লে স্টোরটি আপডেট করব সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আজকে আপনাদেরকে 3টি সেটিংস দেখিয়ে দেব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এই 3টি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। যদি না দেখেন তাহলে আপনারা আপনাদের ফোনটি অনেক বিপদে পালাবেন। তো তার জন্য প্রথমে কি করতে হবে, আমরা যে গুগল প্লে স্টোর দ্বারা আমরা আমাদের ফোনটি আপডেট করে থাকি, কিন্তু প্লে স্টোরটিকে আমরা আপডেট করাতে পারি না। তো তার জন্য কি করতে হবে, আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে এই সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই সেটিংসের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে যে অ্যাবাউট নামে যে অপশনটি রয়েছে এই অ্যাবাউটের উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখুন নিচে লেখা চলে এসেছে আপডেট প্লে স্টোর। এই আপডেট প্লে স্টোরের উপর 3টি ট্যাপ করবেন। 3টি ট্যাপ করে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এই প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দেব। এই দ্বিতীয় সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে থাকি, এই অ্যাপ্লিকেশনগুলো কি আমাদের সেটের জন্য কোনো ক্ষতিকর, না এই অ্যাপ্লিকেশন আমাদের ফোন থেকে কোনো ডকুমেন্টস চুরি করছে কিনা সেটা আমরা দেখব কিভাবে। আর এই অ্যাপ্লিকেশন আমাদের ফোনের জন্য প্রবলেম ক্রিয়েট করছে কিনা সেটা আমরা দেখে নেব। তার জন্য কি করতে হবে, আমরা আবারও প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আবারও এই যে গুগল আইকনের নামে যে অপশনটি রয়েছে এই গুগল আইকনের উপর ট্যাপ করব। এরপর এখান থেকে যে প্লে প্রোটেক্ট নামে যে অপশনটি রয়েছে এই প্লে প্রোটেক্টের উপর আপনারা ট্যাপ করবেন। এরপর এখান থেকে আপনার ফোনে যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে শো করবে। এরপর এখানে উপরে যে সেটিংস যে অপশনটি রয়েছে এই সেটিংসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে যদি আপনার ফোনে এই সেটিংস দুটি যদি অফ করা থাকে তাহলে আপনি অন করে রাখবেন। এরপর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। এরপর এখান থেকে স্ক্যান নামে যে অপশনটি রয়েছে স্ক্যানের উপর ট্যাপ করবেন। তাহলে বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকারক না এবং আপনার ফোন থেকে কোনো ডকুমেন্ট চুরি করছে কিনা। তো তার জন্য সিম্পলি এই স্ক্যানের উপর ট্যাপ করে দেবেন। আমার এখানে দেখাচ্ছে কোনো প্রবলেম নেই। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের জন্য ক্ষতিকারক কিনা। এখন তৃতীয় যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা আমাদের প্লে স্টোর থেকে আমরা যে আমাদের ফোনটি বা আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু আপডেট করে থাকি, সেটা কিন্তু আমরা ওয়াইফাই ছাড়া আপডেট করতে পারি না। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব ওয়াইফাই ছাড়া কীভাবে আপনারা নেটওয়ার্ক কানেকশন করেই আপনাদের অ্যাপ্লিকেশনগুলা বা আপনার ফোনটি আপডেট করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, এখান থেকে সিম্পলি যে গুগল যে অ্যাকাউন্টটি রয়েছে এই গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই সেটিংসের উপর ট্যাপ করবেন। এরপর এখান থেকে নেটওয়ার্ক পারমিশন এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে অটো আপডেট অ্যাপস এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখান থেকে ওভার ওয়াইফাই অনলি এটার উপর দেওয়া থাকে অবভিয়াসলি। তো যদি আপনি এখান থেকে ডন্ট অটো অ্যাপস এটার উপর ট্যাপ করার দোকানে প্রথমে যে অপশনটি রয়েছে ওভার অনলি নেটওয়ার্ক এটার উপর যদি ট্যাপ করে দেন তাহলে আপনার ফোনটি আপনার যে মেগাবাইট যে অপশনটি বা আমরা যে এমভি বলে থাকি সেই নেটওয়ার্কে গেলে আপনার আপনার এমভি দিয়ে কিন্তু আপনার ফোনটি আপডেট হতে থাকবে। আর যদি ওয়াইফাইটি সেট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ওয়াইফাইতে গেলেই কিন্তু আপনার ফোনটি অটোমেটিকলি আপডেট হবে, নেটওয়ার্কে গেলে আপডেট হবে না। তো আজকে এই সেটিংসগুলো মূলত দেখানো ছিল, সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।